পীরের ঘরে জন্মগ্রহণ করলে কিন্তু সে কিন্তু পীর হয় না। সিদ্দিক বংশে জন্মগ্রহণ করলে কিন্তু সিদ্দিক হয় না। নবীর স্ত্রীও জাহান্নামে গেছে, নবীর ছেলেও জাহান্নামে গেছে। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরান তাহির এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো গাইস, আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকের কি বিষয় নিয়ে ভিডিও আসতে চলেছে। আজকের ভণ্ড পীর পীরজাদা কাশেম সিদ্দিকীকে নিয়ে ভিডিও আসতে চলেছে। তো গাইস, আমরা বেশি আর দেরি করব না, আমরা ছোট করে একটা ইন্ট্রো দিয়ে নেই। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর। নামাজ হলো সফলতার চাবিকাঠি। টাকার লোভে নিজের গায়রতকে নষ্ট করে দিলে। পয়সা 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 পয়সা, উনি পয়সা ছাড়া একটা পা চলেনি। যতদিন বাঁচবে ওই বাবা টিএমসি পার্টির পা ধরে চলতে হবে, নারু বাঁচতে পারবেন। পীরজাদা তোহা সিদ্দিকীকে কিন্তু কাশেম সিদ্দিকী বলেছিল এক সময় যে তোহা সিদ্দিকী যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাবে, তার গাড়িটাকে দাঁড় করিয়ে তোহা সিদ্দিকীর জিপটাকে বার করে দেখবে যে তৃণমূল থেকে কত চাটা চেটেছে। আমার বাড়ির একজন ঢুকে বসে আছে, সে কাঠি নাড়াচ্ছে, সে চাটা চাটা চাটা, সে চাটছে, চেটে 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 তার জিভটা কত মোটা হয়েছে। আমি কাসেম সিদ্দিক ওনাকে একদিন রাস্তায় দাঁড় করিয়ে আমি জিজ্ঞাসা করবো, আপনার জিভটা একবার বের করেন, তৃণমূল পার্টি থেকে আপনি কত চেটেছেন, আপনার জিভটা কত মোটা হয়েছে, আমি একটু দেখতে চাই। আর আজকে সেই মাল হলো টিএমসিতে পা চাটছে। বললেন তোহা সিদ্দিকী, শুনুন। আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে, আপনি দাঁড়ান, আপনার জিভটা দেখবো তৃণমূলের খেতে খেতে কত জিভটা মোটা হয়ে গেছে। এখন দেখছি সেই মাল দেখছি একদম পাঁচারটা আরম্ভ করে দিয়েছে, পাঁচারটা আরম্ভ করে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর হাতটাকে মজবুত করব, তাই আমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একটা জায়গা আমাকে দিয়েছে। নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওশাদ সিদ্দিকী আগামী দিন আমার চেয়ারটা কেড়ে দেবে। তুমি একদিন বলেছিলে না মন্ত্রীর পদে চলে আসবে নওশাদ সিদ্দিকী? সেই জন্য দিদিমণি কাঁপছে ভয়ে, আর কাঁপছে তাই তার চেয়ারটাকে ধরতে গিয়েছো তুমি, যাতে না কাঁপাকাঁপি করে। কেউ যদি কারোর পা চেটে খুশি হয় এবং কারো ভাড়াটিয়া হয়ে যদি খুশি হয়, খুশি হোক গে যা, বললেন আব্বাস সিদ্দিকী। কেউ যদি কারো পা চেটে খুশি হয়, খুশি হোক গে যাক। কেউ যদি কার ভাড়াটিয়া হয়ে থাকলে খুশি হোক গে যাক। উম্মতে মুহাম্মাদি কখনো কোনো বেঈমান দালালদের পা চাটতে পারে না। উম্মতে মুহাম্মাদি তো দুনিয়া এসেছে রাজত্ব করতে। মুসলমান দাড়ি থাকলে শুধু হয় না, টুপি থাকলে শুধু হয় না, আর বাস্তব রূপও দিতে লাগে। উম্মতে মুহাম্মাদি কখনো কারোর পা চাটে না, ঠিক আছে, সিংহর মতো থাকে। তৃণমূলের নেতাগুলো নাকি সব চোর, তারা মারা গেলে নবান্নয় গিয়ে ফেলে দিয়ে আসতে হবে। একদিন তুমিই বলেছিলে না? আজকে তুমি তো সেই দলে গেছো, তুমি চোরকে সাপোর্ট করেছো, মানে তুমি নিজেও চোর। কথা আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। তুমি মারা গেলে তোমাকে কোন জায়গায় দিয়ে আসবে মাটি? তুমি নিজের কওমের কথা ভাবলে না? হ্যাঁ, নওশাদ সিদ্দিকী কি ভুল পথে আছে? নওশাদ সিদ্দিকী বিক্রি হয়ে গেছে তোমার মতো? আজকে তুমি তাদেরকে চাটতে গেছো? হ্যাঁ, নিজের সম্মান ছিল না কত, নিজের গায়রতকে নষ্ট করে দিলে টাকার লোভে। তুমি একদিন বলতে না মুখ্যমন্ত্রী হলো বিজেপির থেকেও খারাপ। আজকে তুমি তার দলে কিসের জন্য গিয়েছো বাবু? নীলবাতির গাড়ি চাপার জন্য? হ্যাঁ, পীরের ঘরে জন্মগ্রহণ করলে কিন্তু সে কিন্তু পীর হয় না। কারণ নবীর স্ত্রীও জাহান্নামে গেছে, নবীর ছেলেও জাহান্নামে গেছে, কিন্তু ফেরাউনের স্ত্রী হয়ে কিন্তু সে জান্নাতে গেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, পীর সাহেবের ছেলে হলে যে সে পীর হবে তেমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। অনেক মোনাফেকও থাকে, অনেক গাদ্দারও থাকে, অনেক ভণ্ডও থাকে। সিদ্দিক বংশে জন্মগ্রহণ করলে কিন্তু সিদ্দিক হয় না। সিদ্দিক হতে গেলে তার যোগ্যতা দরকার। আসলে সে মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদীরাই হলো সিদ্দিক, সত্যবাদীরাই হলো সিদ্দিক, মিথ্যাবাদী কখনো সিদ্দিক হতে পারে না।